আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। ফ্রেন্ডস, মিশরের বিখ্যাত কিমামি জর্দা সেমাই রেসিপি শেয়ার করছি। সো খুবই মজাদার একটি রেসিপি বলতে পারেন। এখানে আমি কিমামি জর্দা সেমাই তৈরি করার জন্য বাদাম, কিচমিচ, কাঠবাদাম, পেস্তা বাদাম, খেজুর কুচি করে নিয়েছি, কোরা নারকেল, গুঁড়ো দুধ, এলাচ, দারুচিনি, লং, তেজপাতা দুটো করে নিয়েছি। সো স্ট্রেট সেমাই নিয়েছি, বর্ণফুল সেমাই নিয়েছি, লাচ্ছা সেমাই, সাথে চিনি গুঁড়া, পোলাওর চাল 100 গ্রাম। এখন আমি 1 টিস্পুন ঘি আর 1 টিস্পুন বাটার মেল্ট করে নিচ্ছি। এই পর্যায়ে চুলার আগুন একদমই লো ফ্লেমে জাল করে নিতে হবে। দুটো লং, এলাচ, দারুচিনি, তেজপাতা সাথে বাদামগুলো আর কিচমিচ ভেজে নিচ্ছি। অবশ্যই লো ফ্লেমে জাল করেই ভেজে নিতে হবে, এতে করে পুড়ে যাবে না। সো কিচমিচগুলো যখন কিছুটা ফুলে উঠবে তখনই তুলে নিতে হবে। 10 থেকে 15 সেকেন্ড লো ফ্লেমে জাল করে আমি এখন তুলে নিচ্ছি। এতে করে বাদামগুলো খেতে খুব ভালো লাগবে, স্মেলটা খুব ভালো হবে। সো এখন আমি স্ট্রেট সেমাইগুলো ভেজে নিচ্ছি। স্ট্রেট সেমাইগুলো যতটা সম্ভব ভেঙে নিতে চেষ্টা করবেন, এতে করে কিমামি জর্দা সেমাইটা খুব ভালো হবে। সো এইভাবে ভেজে নিতে হবে। আর সাথে আমি লাচ্ছা সেমাই নিচ্ছি, বর্ণফুল। যেহেতু স্ট্রেট সেমাইটা আমার কাছে এখন বেশি নেই, তাই আমি অর্ধেক পরিমাণ স্ট্রেট সেমাই আর 1 প্যাকেট লাচ্ছা সেমাই ভেজে নিচ্ছি। সাথে বাদাম অ্যাড করে নিয়েছি আর কোরা নারকেলগুলো অ্যাড করে নিচ্ছি। বেশ কিছুক্ষণ এইভাবে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। আমি লবণ অ্যাড করে নিয়েছি আর গুঁড়ো দুধগুলো অ্যাড করে নিয়েছি। এখানে আমি 1 কাপ পরিমাণ গুঁড়ো দুধ অ্যাড করে নিয়েছি। অবশ্যই লবণটা দিতে হবে। সাথে আমি চিনিও অ্যাড করে নিয়েছি, যা স্কিপ হয়ে গিয়েছে ক্যামেরা থেকে। চিনি 2 থেকে 3 টিস্পুন চিনি অ্যাড করে নিলে হবে। সো আবারও 1 টিস্পুন ঘি আর বাটার মেল্ট করে নিচ্ছি। এখন আমি পোলাওর চালগুলো ভেজে নিচ্ছি। এক্সট্রা কোনো তেল দেওয়ার প্রয়োজন নেই, জাস্ট 1 টিস্পুন ঘি আর বাটারের মধ্যে ভেজে নিলে হবে। সো চালগুলো ঝরঝরে হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। এই পর্যায়ে গুলে রাখা গুঁড়ো দুধ অ্যাড করে নিয়েছি। আবারও গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। যে যতটা মিষ্টি পছন্দ করেন সে অনুযায়ী চিনি অ্যাড করে নিতে পারেন। আমি 2 থেকে 3 মেজারমেন্ট বাটিতে করে 3 বাটি চিনি অ্যাড করে নিয়েছি। তবে কিমামি জর্দা সেমাইয়ের সাথে খুব বেশি কড়া মিষ্টি হলে ভালো লাগবে না, মিডিয়াম মিষ্টিতেই রান্নাটা তৈরি করতে চেষ্টা করবেন। সো 100 গ্রাম পোলাওর চালের সাথে আমি 2 থেকে 250 গ্রাম পানি অ্যাড করে নিয়েছি। দিয়ে দিচ্ছি জর্দার রং, হালকা একটু কালার লুক করার জন্য জর্দার রং দিয়েছি। না চাইলে স্কিপ করতে পারেন, যেহেতু আমি কোরা নারকেলটা একটু বেশি পরিমাণে দিচ্ছি, তাই জর্দার রংটা অ্যাড করে নিয়েছি। সো অবশ্যই পানি দিয়ে বেশ কিছুক্ষণ লো ফ্লেমে ঢেকে রেখে জাল করে চালগুলো অনেকটা যখন সিদ্ধ হয়ে যাবে তখনই সেমাইগুলো অ্যাড করে নিতে হবে। তা না হলে চালগুলো শক্ত শক্ত থাকবে আর খেতে ভালো লাগবে না, একটু দানা দানা ভাব থাকবে।
পোলাও যেভাবে রান্না করা হয় ঠিক সেভাবে পোলাও সিদ্ধ যেভাবে করা হয় সেভাবে সিদ্ধ করে নিতে হবে। এতে করে কিমামি জর্দা সেমাইটা একদমই পারফেক্ট হবে। সো এখন আমি সেমাই আর পোলাওগুলো মিশিয়ে নিচ্ছি। চাপের মধ্যে রেখে একটু লো ফ্লেমে কিছুক্ষণ জাল করে নিতে হবে। আমি আবারও কিছুটা পানি অ্যাড করে নিয়েছি, তবে গরম পানি দিতে হবে। সো বেশ কিছুক্ষণ লো ফ্লেমে ঢেকে রেখে জাল করার পর আবারও উলট পালট করে দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে কুচি করে রাখা খেজুরগুলো অ্যাড করে নিচ্ছি। খেজুরটা দিলে এই খাওয়াটা অসম্ভব মজা হয়ে থাকে, খুব টেস্ট হয়। যদিও কিমামি জর্দা সেমাইয়ের সাথে খেজুরটা অ্যাড করা হয় না, আমি এক্সট্রা টেস্টের জন্য অ্যাড করে নিয়েছি, আপনারা চাইলে স্কিপও করতে পারেন। সো আবারও ঢেকে রেখে লো ফ্লেমে ঢেকে রেখে জাল করে নিচ্ছি। অবশ্যই নিচে যেন পুড়ে না যায় সেইভাবে জাল করে নিতে হবে। লো ফ্লেমে সিস্টেম না থাকলে একটি তাওয়া নিচে দিয়ে দিতে পারেন। সো চালগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। অবশ্যই পোলাও চাল একদম পোলাওর মতো ঝরঝরে আর সিদ্ধ করে নিতে হবে ভালো করে, এতে করে এই রান্নাটা খেতে খুব ভালো লাগবে। আমি আস্ত মশলাগুলো তুলে ফেলে দিচ্ছি। সো দেখতেই পাচ্ছেন সেমাই এবং পোলাও দুইটাই খুবই ঝরঝরে রয়েছে আর খেতে অসম্ভব মজা, কি বলবো, না খেলে বুঝতেই পারবেন না, এতটাই মজা। মিশরের বিখ্যাত কিমামি জর্দা সেমাই বলতে কথা। সো একই রেসিপিতে পোলাও এবং সেমাই দুটো টেস্টি পাওয়া যাবে। সো রেসিপিটি খুবই মজাদার আর খুবই টেস্টি, হেলদি, শক্তিশালী খাওয়া। আর আমি একটু খেয়েও নিয়েছি, খুবই মজা হয়েছে। সো চাইলে এইভাবে স্টোর করেও রেখে দিতে পারেন, ডিপ ফ্রিজে রেখে এইভাবে সংরক্ষণ করেও রেখে খেতে পারবেন। খাওয়ার সময় একটু গরম করে নিতে হবে। সো আশা করি ভিডিওটি ভালো লেগেছে, আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। আগে থেকে যারা সাবস্ক্রাইব করেছেন, লাইক শেয়ার করেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সো যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ, পেজটিকে ফলো দিয়ে যাবেন, লাইক দিবেন, আত্মীয় স্বজন ফ্রেন্ড সার্কেলের মধ্যে বেশি বেশি শেয়ার করবেন। সো আশা করি কিমামি জর্দা সেমাই বাসায় একবার হলেও ট্রাই করে দেখতে পারেন, খুবই ভালো লাগবে, যে খাবে খুবই প্রশংসা করবে। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।